কুত্তা। অন্য দিনের থেকে আজকের সকালটা আমার কাছে একটুখানি মন খারাপ। সেটা কেন, কিসের জন্য বলছি। তার আগে ওর টিফিনটা রেডি করে দিই। টিফিন বলতে পারো যেটা সকাল 10টার সময় খাবে। আজকে ছিল পেয়ারা, তো ছোট ছোট করে পেয়ারা কেটেছি আর সঙ্গে একটা কাঁটা চামচ আর এই কন্টেনার মধ্যে দিয়ে দিলাম। ওইদিকে দেখি মা আজকে কি করেছে। মা করেছে আজকে এই যে ঘুগনি, তো আলু মটর দিয়ে তোমার ঘুগনিটা বানিয়েছে। তো ওর জন্য মুড়ি আর ঘুগনিটা ওকে এখন খেতে দেবো। খেতে দেওয়ার পর ও তারপর বেরিয়ে যাবে। তো এইদিকে ওর খাওয়া দাওয়া প্রায় তোমার কমপ্লিট করার পর এই যে দেখো ও এখন জুতো পরছে আর ও তারপর বেরিয়ে যাবে। কালকের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো তোমার ওই ট্রলি নিয়ে, মানে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তবে বিয়েবাড়িটা তো আর হয়নি, কেন সেটা বলছি দাঁড়াও। তার আগে ও যেহেতু গাড়িটা নিয়ে প্রত্যেক দিন তোমার যায়, তো বাইকে না আমি প্রত্যেক দিন সামনের চাকাতে আর পেছনের চাকাতে জল দিয়ে দিই। হ্যাঁ, সকালবেলা এটা আমি দিই। তো এদিকে আমি কলটা পাম্প করে এদিকে জলটা দিচ্ছিলাম। এবার তোমাদেরকে বলি যে কেন তোমাদের দাদাভাই 4 দিনের জন্য বিয়েবাড়িতে যাওয়ার নাম করে কালকে বেরোলো, আবার কালকেই রাতে চলে এসেছে। সেটা তো তোমাদের কালকে ব্লগে বলতে পারিনি। হ্যাঁ, আজকে তবে বলবো। আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এই যে দেখো ও আজকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকেও ও বাড়ি বিকেলবেলার মধ্যে চলে আসবে। কেন সেটা তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে। এবার তোমাদেরকে বলি যে ও কেন কালকে আবারও চলে এসেছিল, বিয়ে বাড়িতে যায়নি। তোমরা তো জানো যেহেতু এই ভিডিওগুলো অনেকটা পুরনো, তো তার কারণে আমাদের সেই সময় পরিস্থিতি ঠিক কী ছিল। দেশে তোমার যুদ্ধ হওয়ার কারণে প্রত্যেকটা ট্রেন কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল। যেহেতু তোমাদের দাদাভাই আর সঞ্জয় ভাইয়া দুজন আগে থেকে, মানে 1 মাস আগে থেকে টিকিট কেটেছিল, তো সেই টিকিটটা না ক্যান্সেল করে দিয়েছিল। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের কাছে না রাতে কিন্তু SMS এসছিল। যে মানুষটা প্রত্যেক দিন SMS চেক করে, মানে ওদের অফিসে প্রত্যেক দিন কিছু না কিছু এগুলো তো আসতেই থাকে সারাদিনে। তো সে না একদম মানে খেয়াল ছিল না। ও যদি চেক করতো তাহলে ও কখনোই ট্রলিটা নিয়ে যেত না। তো তার জন্য কি বলতো, ও যখন মানে ট্রেনে ওঠে ঠিক সেই মুহূর্তে ও যখন ফোনটা SMS চেক করে, যখন দেখে যে টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মানে ও বিয়েবাড়ি যেতে পারবে না কোনো মতেই। তো সেই কারণে কি বলতো, ওখান থেকে তার ফিরে আসা যায় না। তো সেই জন্য আবার ও ট্রেনিং শেষ করার পর সন্ধেবেলা যেমন আসতো, মানে 7:30টার সময়, ঠিক ওরকম টাইমেই চলে এসেছে। তো হ্যাঁ, বিয়েবাড়িতে ও যেতে পারেনি। যদি অন্য এমনি কোনো কারণ থাকতো তোমাদের দাদাভাই যদি যেত না, তাহলে তো দিলীপ ভাইয়া অলরেডি রাগ করতো। যেহেতু দিলীপ ভাইয়ার কাছে ওই একই SMS গেছে, তো সেই কারণে রাগ করার কোনো কারণ নেই। তো হ্যাঁ, মন খারাপ তো অবশ্যই সবারই একটুখানি, কারণ ওরা যেহেতু কেনাকাটা থেকে শুরু করে সমস্তটাই করেছিল, আর সেখানে একটা বিয়ে বাড়িতে, একটা বন্ধুর বিয়ে বাড়িতে যেতে পারবে না তার জন্য। তবে কিছু করার ছিল না। তো যাই হোক, সেই জন্য তোমাদের দাদাভাই সকালবেলা কালকে বেরিয়েছিল, আবার রাতে কিন্তু ফিরে এসেছিল। না হলে এখন তোমাদের দাদাভাই মানে বালেশ্বরেই থাকতো। তো যাই হোক, ও তো বেরিয়ে গেল। আর তারপর আমার সকালবেলার কাজবাজ কিছু, মানে আমার ব্রাশ করা। তবে আজকে ভাবছি বাবা প্রত্যেক দিন যে কাজটা করে আজকে আমি সেটা করব। আগে ব্রাশ করি, আর ওই দিক থেকে না সামনে থেকে ওই দিদা কথা বলছে ওই সামনে থেকে। তো ওই জন্য আমি আর মা দুজন মিলে তোমার কথা বলছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের মাঝখানে কল করেছিল আর বলল বালিচক স্টেশনে আর কয়েকটা মিনিট বাকি আছে, পৌঁছে যাবে। আজকে তো আসবে। এবার তোমাদেরকে বলি আজকে আমার সকালবেলাটা একটুখানি মন খারাপ কেন সেটা বলি। আসলে আজকে যাব তোমার শ্বশুর বাড়ি। বেশ অনেক কটা দিন বাবার বাড়িতে থাকা হলো, মানে তবু 8-10 দিন তো হয়েই গেল এখানে। তো থাকা হলো, তারপর এখন এই যে যাব তোমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, বিকেলবেলা আমরা যাব। মানে তোমাদের দাদাভাই বলেছে যে অন্যদিন যে টাইমে আসে 7টা 7:30টার সময়, অতটা লেট করবে না, তাড়াতাড়ির মধ্যে ছেড়ে দিতে বলবে, তাহলে ওই 3:30 4টার দিকে চলে আসবে। তো সেই কারণে আমিও ব্যাগপত্র গোছাবো। আর সেরকম আমার ব্যাগপত্র কিছু নেই নেওয়ার মতন, ওই অল্প কিছু জামা কাপড় এগুলো আর কি। তো ওখানে কয়েকটা মতন থাকে এই আর কি।
তো আজকে প্রায় ৬ মাস পর শ্বশুরবাড়ি যাব। তো যাই হোক, আমার কয়েকটা মতন জামাকাপড় সেগুলো আমি আগে কালকে রাতেই হচ্ছে তোমার কয়েকটা মতন গুছিয়ে নিয়েছি। তার সঙ্গে তোমাদের দাদাভাই যেগুলো নিয়ে যাবে ওর একটা ব্যাগে হচ্ছে তোমার গুছিয়ে নিয়েছে। আর এদিকে আমার হাত পা মুখ সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি না বাবাকে প্রত্যেকদিন দেখি কাজ থেকে আসার পর এই জায়গাটা না ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে দেয়। তো আমি ভাবলাম বাবা কেন কাজ থেকে এলে করবে, আমিই আগে সকালবেলা একটুখানি করে দিই। তো এই জায়গাটা না ঢালাইটা ফেটে গেছিলো। আমরা যখন আসবো তার প্রায় ৮-১০ দিন আগে বা হয়তো ১ সপ্তাহ আগে বাবা এই জায়গাটা ঢালাই করেছিল। তো সেই জায়গাটাতে না বাবা কত সুন্দর দেখো রং দিয়ে ২০২৫ লিখে দিয়েছে, যেহেতু এইটা এই আগেই মানে এই কয়েকটা দিন আগেই হলো সেই কারণে। তো আমিও দেখো সমস্ত কিছু কাজবাজ করার পর চলে এসেছি এখন খেতে। এই যে ঘুগনি আর হচ্ছে তোমার পেঁয়াজ নিয়েছি, মিষ্টিটা ছিল তবে মিষ্টিটা আর নিইনি। তারপর সারা দুপুর একটু ভালো করে ঘুম দিয়েছি। তো তারপরে এই যে দেখো মা আজকে অনেক কিছু রান্না করেছে। রান্নার মধ্যে বলতে পারো বড়ি ভাজা, মাছ ভাজা, তার সঙ্গে মাছের ঝাল ছিল, আর হচ্ছে তোমার এই যে পটল ভাজা, আর এদিকে আছে হচ্ছে তোমার ওই কলার একটা চচ্চড়ি, ওইদিকে আম। আর আমি না দুপুরবেলা মানে ঘুগনিটা একটু রেখে দিয়েছি, কারণ সকালবেলা ঘুগনিটা যে মা বানিয়েছিল ভীষণই ভালো হয়েছিল। আর আমার জন্য তো ঘুগনি হলে সারাদিন ঘুগনি, ভাত, মুড়ি, পান্তা, রুটি মানে এই সবই আমার খেতে ইচ্ছে করে, মানে ভালো লাগে, ঘুগনিটা ভীষণ পরিমাণে পছন্দ করি। তো তার জন্য আমি আর মানে মাছের ঝোল এগুলো কিছুই খাইনি। আমি ঘুগনি টুগনি দিয়ে ভাত টাত খেয়েছিলাম। আজকে আমাদের গ্রামে একটা জায়গায় অনুষ্ঠান হয়েছিল। তো আমাদেরও নেমন্তন্ন ছিল, মানে সবার নয়, ওই বাবার নেমন্তন্ন ছিল, তবে বাবা তো যেতে পারেনি। তো তার কারণ কী হয়েছে বলো তো, আমার পাশের ঘরে একজন কাকিমা না উনি প্রসাদ নিয়ে এসেছিলো আমার জন্য, যেহেতু আমি বাইরে থাকি। তো সেই কারণে কি বলো তো, বাড়ির প্রত্যেকে বা পাড়ায় সবাই জানে যে আমি প্রসাদ খেতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি। তো আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই কিন্তু চান করেনি, চান করবে বলল বাড়ি গিয়ে। তো মা না তরকারি রান্না আরও অনেকগুলো রান্না করে দেবে বলেছিল, তার মধ্যে ২টো তরকারি করে দিয়েছে। তো সেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ব্যাগের চেইনটা কেমন খোলা, কাগজপত্র আছে যদি বেরিয়ে যায়। যেহেতু এখন বাজে ঘড়িতে ৫:৩০, আর তোমাদের দাদাভাই এসেছিল ৪টা বাজতে ১০ মিনিট মতন বাকি ছিল। তো তারপর এসে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি। আর আমি চটজলদির মধ্যে মায়ের এই একটা শাড়ি পরে নিয়েছি। সেরকম সাজগোজ বলতে পারো কিছুই না, কারণ আমার শ্বশুরবাড়ি একদমই কাছে। তো ভেতর রাস্তা দিয়ে গেলে তো মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো সেই জন্য আমি খুব একটা সাজগোজ এইসব কিছুই করি না, কারণ ওই যেতে আর মানে বসতে আর উঠতে যতক্ষণ সময় লাগে আর কি। তো যাই হোক, মায়ের এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের, যতবারই পরেছি প্রায় সবাই বলেছে ভীষণই সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর। এই শাড়িটা না মাকে দিদি আগের বছর জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল। তো এই যে দেখো দুজন মিলে গল্প করতে করতে, কথা বলতে বলতে, বিকেলের ফুরফুরে হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িটা যেহেতু একদম গ্রামের সাইডে, মানে গ্রামে মাঝখান দিয়ে হচ্ছে তোমার যেতে হয়, তো পুরো চারিদিকে না দু সাইডে হচ্ছে তোমার মাঠ। তো এদিকে দেখো আসার পরে মা যেগুলো দিয়ে পাঠিয়েছে, মা ভেবেছে যে আমি এলে আবার আমাকে রাতে রান্না করতে হতো। তো সেই কারণে মা বলল যে রান্না করতে হবে না, আমি রান্না করে দিয়ে পাঠাচ্ছি। মা এটা প্রত্যেকবারই করে। তো যাই হোক, এখানে এই যে দেখো তরকারি আছে। তো মা কে হচ্ছে তোমার যেগুলো দিয়ে পাঠিয়েছিল সেগুলো আমার শাশুড়ি মাকে বের করে দিয়েছি, ওইগুলোই বের করছে। তো আমিও প্রণাম করে নিলাম। তো এদিকে হচ্ছে আসার পর না যে কথাটা আমার শাশুড়ি বলে, সেই কথাটা শুনে আমি রীতিমতন একটুখানি অবাক হই। তোমাদের দাদাভাই বলেছিল নাকি কথায় কথায় যে সোমবার বা মঙ্গলবার আসবে, সেখানে আমরা শনিবার আজকে কেন এসেছি সেটা প্রথমে ঢোকার মুখে এমনভাবে কথাটা বলে যেন আমরা ঘরে আসিনি, মানে অন্যের ঘরে এসেছি, এরকম একটা ব্যাপার। সেইটা নিয়ে ৪ বার বলল। আসার পরে এমন কিছু কিছু কথা বলে উনি, মানে যেটা ঢোকার মুখে শুনলে না তোমাদের রীতিমতন গা জ্বলে যাবে, মানে সত্যি এরকমটাই ব্যাপার। আমার শাশুড়ির কথাবার্তার একদম কোনো ঠিক ঠিকানা থাকে না, কী যে বলে উনি নিজেও জানেন না, কখন কোন পর্যায়ে বলতে হয় সেটা নিজেও জানে না। এটা শুধু অন্যদের সঙ্গে যে করে এমনটা কিন্তু নয়, শুধুমাত্র আমরা যখনই আসি বা হচ্ছে আমরা কোথাও বেরোবো, এমন এমন এক একটা কথা বলে না, সেখানে যাওয়ার কোনো ইচ্ছেও থাকে না, বা মানে ঢোকার মুহূর্তে যে
ফিলটা হয় সেটা সত্যি একদমই চলে যায়। ঢোকার মুখে কিছু, কিছু কথা এমন বিরক্তভাবে এমন কিছু, কিছু কথা বলে যে মানুষগুলো কোথা থেকে আসছে, কী পর্যায়ে আসছে, কী পরিস্থিতিতে আসছে, কেমনভাবে আসছে সেটা না জেনে শুনে একদম দরজা খোলার সঙ্গে, সঙ্গে এমনভাবে আতঙ্কের মতন কিছু কথা বলে যেটা মানে মনে হয় যেন কেনই বা বাড়ি আসি আমরা। তো যাই হোক, এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আরও বেশ খানিকটা তরকারি কিন্তু এখানে মানে আছে। তো এটা রেখে দিব ভাবছি, কারণ কালকে যদি পারি খেয়ে নেব। আর মা মাছও ভেজে দিয়েছিল বেশ অনেক কটা।